ইভেন এনসিপির ভোটটা অলি ভাই পাবে কিনা আমার সন্দেহ আছে। অলি ভাই তো বলছে যে আমার রাজাকারের দল বিএনপি কেন ঐক্য করেছে 2001 সালে, অতীতে তো তিনি বলছেন যারাই যাবে তারাই রাজাকার। ওই তো যাওয়ার পর ওইখান থেকে তো শিখছে। অলি ভাই কিসের স্বার্থে যে জীবনের শেষ বয়স হয়তো বলতে পারবে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রার্থী ছিলাম। তাহলে আমি জামাতের সাথে জোট করে রাজাকার তো হব না। আবার রাষ্ট্রপতি নির্বাচনের 90 দিন টাইম ছিল, 30 দিনের মধ্যে আপনি তড়িঘড়ি করে কেন করছেন? কারণ সামনে সংবিধান সংশোধনের একটা কমিটি হবে এবং সংশোধন হলে রাষ্ট্রপতি যদি 70 কোনো কারণে বাতিল হয়ে যায়, তারপর যদি নির্বাচন হয় আপনি কঠিন ঝামেলায় পড়বেন। এইবার আসেন যে যেখানে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, বিএনপি কি আসলে এই বিষয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? 70 অনুচ্ছেদ আছে বলে এবং বিএনপির যে সংসদ সদস্য মনে করবে আমি আমার সংসদ সদস্যপদ হারাইতে চাই না, সুতরাং ভোট অন্য জায়গায় যাবে না। কারণ আমরা তো দেখি একটা পদের জন্য কে কি করে, সেই কারণে বলছি। এখন আসেন আপনি, তারপরে আপনি বলতে পারেন যে তাহলে বিরোধী দলের প্রার্থী দিল কেন? বিরোধী দলের প্রার্থী কেন দিচ্ছে? বিরোধী দলের জোট থেকে কর্নেল অলি সাহেব, তার দল হলো এলডিপি, তাকে চুজ করছে। তার ব্যাপারে যে আপনি কতগুলা কথা বলেন, উনি একজন মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই, উনি একজন বীর বিক্রম কোনো সন্দেহ নাই, উনি জিয়াউর রহমান সাহেবের টয়েসি ছিলেন কোনো সন্দেহ নাই। এই সব বিষয়গুলো যদি আপনি রোল প্লে করেন তাহলে কোনো সন্দেহ নাই হেলাল ভাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্রিন্স ভাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গোটা দেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু নির্বাচনে দুইজন প্রার্থীর একজন বীর বিক্রম, তাকে ভোট দেওয়ার সুযোগ আপনার নাই এবং আপনি মুক্তিযোদ্ধাকে কোনোভাবে পাশ করাবেন না। এখানে একটি প্রশ্ন রাখতেই চাই অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাকি, জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করে কোনোভাবে, কেন আপনি 11 জনের জোটের, আমরা যদি 71-এর প্রসঙ্গে আসি, কোনোভাবে দায় মুক্তি পেতে চাইছে কে? জামায়াত ইসলামী। আপনি কিসের ভিতরে কি ঢুকাইতেছেন? জামাতের দায় মুক্তি মানে কি? আপনি বলছিলেন যে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করেছে। আমি বলছি যে মুক্তিযোদ্ধাকে প্রার্থী করছে, আমরা যখন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, সেটার কারণে আপনার রেজাল্টটা কি হয়, আপনি একটা চিত্র পাবেন যে মুক্তিযোদ্ধা প্রার্থী ব্যর্থ। এইবার জানি যে 71-এর দায় হয়েছে, তাদের স্বাধীনতা। আরে আমি সেটাই বলছি, খালি প্রশ্ন করলে তো হবে না। জামাত ইসলামের এই যে প্রশ্ন আনেন, মনে হয় কি যে আমি উত্তর দিব কেন? আচ্ছা, তারপরেও দিচ্ছি। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে উত্তর দিবেন। বেশ, জামাতে ইসলামের মাপ চাওয়া উচিত কিংবা ক্ষমা চাওয়া উচিত। টকশোতে এসে অনেক সাহেবরা বলছেন, আমি একমাত্র লোক বলছি কেন? আপনি এসে মাপ চাইলে, জাতির কাছে মাপ চাইলে মাপ করে দেবেন কেন? 30 লক্ষ লোক নাকি হত্যা হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, এটা মাপের কি তামাশা নাকি? বরং পক্ষান্তরে যারাই সেখানে বলে তারা তার জামাতের সহায়তা করে। কেন? আপনি বিচার চাইবেন কি প্রিন্স ভাই? 30 লক্ষ লোক মারছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আপনি তারে মাপ চাইলে মাপ করে দিবেন মানে কি? আমি আবারও বলছি, জামাতের বিরুদ্ধে এই কমপ্লেন কি রাজনৈতিক কমপ্লেন না রিয়েল কমপ্লেন? রিয়েল কমপ্লেনের বিচার করেন, তামাশা না রাষ্ট্র। আমি কি বুঝাতে পেরেছি? আমি যেই জায়গায় প্রশ্নটি রাখতে চাই যে জামায়াত ইসলামী, আপনি বলছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সবার জানা, নিশ্চিত পরাজয় জেনে বিরোধী দল কেন প্রার্থী দিয়েছে? তারা কি আসলে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করার মধ্য দিয়ে কোনোভাবে দায় মুক্তি করতে, দায় মুক্তি না, বার্তা দিচ্ছে, বার্তা দিচ্ছে যে মুক্তিযুদ্ধের বিষয়টা মুখে মুখে, না না, মুক্তিযুদ্ধের বিষয়টা মুখে মুখে, প্র্যাকটিক্যালি নয়। তাহলে তো মুক্তিযুদ্ধ পাস করবে। তারা কিন্তু সেই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। কারা? সংবিধান সংশোধন কমিটির কথা বলছি। আর সংবিধান সংশোধনে আপনি যাবেন কেন? গেলেই কি না গেলেই কি? তাহলে আপনি যত মতই দেন, 251টা সিট তো তাদের আছে, এখানে কি আলাপ করতেছি আমরা? বরং তারা পুনরায় নিতে পারে কিনা পটায় টটাইয়া একটা বৈধতা নেওয়ার জন্য যে এই সংশোধন কমিটির মধ্যে বিরোধী দল ছিল, গেলেই কি না গেলে কি? আপনি কেন লেট হচ্ছে কেন? যে কোনো সংশোধন আপনি পারেন, যে কোনো আইন আপনি পাস, দেরিটা হচ্ছে কেন? কারণটা কি? রাষ্ট্রের টাইম আপনি এভাবে নষ্ট করতে পারেন না। যেখানে ভোটের অধিকার খর্ব করে দিছে, আপনার চিন্তা করার অধিকার খর্ব করে দিছে যে অনুচ্ছেদ, সেইটা বহাল থাকার পর আপনার টাইম। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব ছিলেন আজকে আমাদের প্রধানমন্ত্রীদের, রাষ্ট্রপতি কাকে দিবেন মনোনয়ন ঘোষণা করে দিলেই তো হয়। সেকেন্ড থটের কিছু নাই তো এখানে। প্রার্থী দিয়েছে কিন্তু আবার সংবিধান সংশোধন কমিটিতে আবার ভোট হবে প্রকাশ্যে, ভোট হবে প্রকাশ্যে, ভোট হবে প্রকাশ্যে, অর্থাৎ কে ভোট দিচ্ছেন কাকে, এটা প্রকাশ্য। সেই প্রক্রিয়া তো অনুসরণ করা হয়েছে। কি এটা? আমি বলছি এটা কি? এটা কি ইলেকশন?
আমি এই যে জানতে চাই ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট Do not take it otherwise. I don't want to undermine and critics you. মানে উনি কিন্তু একজন অ্যাঙ্কর, এখন আমার সাথে বক্তব্য দিচ্ছেন। ভাই একটা খুব জনপ্রিয় কথা বলছেন যে উই আর ওয়েস্টিং টাইম, কিন্তু বাই ডিফল্ট একটা কথা আছে, বাই ডিফল্ট আপনি বাংলাদেশে 91-এ আমার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছি। তা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পৃথিবীর এমন একটা দেশ দেখাতে পারবেন না যেখানে এই পদ্ধতিতে নির্বাচন হয় না। এখন যেহেতু ওই যে বললাম বাই ডিফল্ট, হেলাল ভাই আমার ভাই, আমি একটা কথা বলি, আমি তো এখানে তো দ্বিমত নাই, কিন্তু আপনার দলীয়ভাবে কি আমরা আস্থার সংকটে ভুগি যে আমার প্রার্থী অন্য কাউকে ভোট দিতে পারে, সেজন্য এটা তো আমি পৃথিবীর কোন দেশে আছে এই 70 অনুচ্ছেদ? সেটা তো আমি বলছি, আমি এটাও বলছি যে আপনি বলছেন যে উই আর ওয়েস্টিং টাইম, উই আর নট ওয়েস্টিং টাইম, উই আর মেইনটেইনিং এ প্রসিডিওর। আমরা একটা প্রসিডিওর মেইনটেইন করছি। যেহেতু দেখেন আজকে আপনাদের যখন যে বার কাউন্সিলের নির্বাচন হয়, তখন যদি আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকে, আপনি কিন্তু আগের থেকে বলতে পারেন না যে আমি জিতে গেছি। ওই নির্বাচনে যে সিস্টেম থাকে সেই স্কুল যে আপনাকে মানতে হয়। তা আমাদের যেহেতু এটা পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট, সুতরাং প্রেসিডেন্ট নির্বাচন হবে ইনডাইরেক্ট ভোটে। তা আমরা বলছি যে আমি আর প্রিন্স ভাই যেটা বলতে চেষ্টা করছি, যেহেতু এখানে বিএনপি ভার্সেস বিরোধী দলের ভোটের সংখ্যা আমাদের অর্ধেকেরও কম, 3 ভাগের 1 ভাগ। সুতরাং আমি বলছি যে বাই ডিফল্ট আমরাই জিতছি। আর আপনি যদি বলেন উই আর ওয়েস্টিং টাইম, তাহলে জনগণ ভুল মেসেজ পাবে, কারণ উই আর মেইনটেইনিং এ প্রসিডিওর। এখন আছেন 70 আর্টিকেলে। অ্যাডভোকেট আবুহিনা রাজাকে কিন্তু আরেকটি প্রসঙ্গ যুক্ত করেছে যে 70 অনুচ্ছেদের সংখ্যা থেকে আপনারা তড়িঘড়ি করে রাষ্ট্রপতি নির্বাচনের পথে হাঁটছেন। 70 আর্টিকেলসে অনুযায়ী আমাদের এমপিদের কিছু বাইন্ডিংস আছে, সেইটা জুলাই চার্টারে চেঞ্জ করে আপনাদের ওই যে প্রিন্স ভাই আর আমি যেটা বললাম যে আপনার অর্থ বিল আর ওইটা নো কনফিডেন্স এবং জরুরি অবস্থা, এইগুলোর সময় আপনার দলীয় সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আর সবগুলো ফাঁকা। কিন্তু যেহেতু জুলাই চার্টার এখনো ইমপ্লিমেন্ট হয়নি, কিন্তু এবার দেখেন উনি যেটা বললেন যে এখানে ক্যান্ডিডেটটাকে প্রিন্স ভাই খুব সুন্দর করে বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মুক্তিযোদ্ধা, কর্নেল অলিও একজন মুক্তিযোদ্ধা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বৃহৎ রাজনৈতিক দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানে বিজয় লাভ করেছে, দলকে ঐক্যবদ্ধ রেখেছে। পাশাপাশি দেখেন কর্নেল অলি আহমেদ আপনার ফ্রিডম ফাইটার টার্ন ইনটু এ রাজাকার, হিসাব করে দেখেন, ফ্রিডম ফাইটার টার্ন ইনটু রাজাকার। আমি এই কথাটা এই জন্যই বললাম, তিনি একসময় আমাদের দলেরই নেতা ছিলেন, স্ট্যান্ডিং কমিটি নেতা ছিলেন। আমি এই জন্য বললাম আমাদের দল 2001 সালে যখন পার্লামেন্ট নির্বাচন করি, আমাদের তখন নির্বাচনী ঐক্য হচ্ছে জামাত ইসলামের সাথে। লোহাগাড়া এবং চন্দনাইশ এই আসনটা আমরা একটা জামাত দিয়েছিল, একটা বিএনপি কর্নেল অলি ভাইকে দিয়েছিলাম। অলি ভাই এমন বক্তব্য দিল যে রাজাকারের সাথে আমরা নির্বাচনী ঐক্য করেছি, এবং তিনি আমাদের এই কথা না মেনে বিএনপিকে অনেক কথাবার্তা বলে উনি নিজে ওখানে প্রার্থী হলেন। উনি চেয়েছিলেন যে উনি একটাই দাঁড়াবেন, ওনার ওয়াইফ একটাই দাঁড়াবেন, বুঝছেন। বিএনপি যখন রাজনৈতিক নির্বাচনী ঐক্য যেহেতু হয়েছে, সেহেতু একটা জামাত পেয়েছে, একটা বিএনপি পেয়েছে, তখন গালি গালাজ করে উনি দল ছেড়ে চলে গেলেন, নিজের দলও গঠন করলেন। তাহলে এমন একজন প্রার্থীর সাথে একজন নিরেট ঝানু এবং বিশ্বাসী রাজনীতিবিদ, সেখানে বিএনপি বা ইভেন এনসিপির ভোটটা অলি ভাই পাবে কিনা আমার সন্দেহ আছে। পলিটিক্সে একটা কথা আছে যে দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স। অলি ভাইয়ের জন্য একটা কথা খুবই প্রযোজ্য, যে ইন পলিটিক্স দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি অ্যান্ড পার্মানেন্ট বাট দেয়ার ইজ এ পার্মানেন্ট ইন্টারেস্ট। অলি ভাই কিসের স্বার্থে, যে জীবনের শেষ বয়স হয়তো বলতে পারবে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রার্থী ছিলাম। আমি ছোট্ট করে প্রশ্নটা আপনার কাছে রাখতেই চাই, 2-1 লাইনে যদি আপনি উত্তরটা দেন। যেমনটি আজিজুল বারী হেলাল বলেছেন যে একজন মুক্তিযোদ্ধা শেষ পর্যন্ত রাজাকারে পরিণত হলো। আমি সেটাই বুঝতে চাচ্ছি। অলি সাহেব তো এলডিপির আছে, এখনো আমরা 11 দলীয় জোটে আছে। আচ্ছা, যদি জামাতে যোগ দিলে কেউ জোট করে, তাহলে যদি হয়ে যায়, রাজাকার হয়ে যায়, অলি ভাই নিজেই বলছে এখন 2001 সালে অলি ভাই কি বলছে, আমি আপনার সাথে ডিবেট করছি। তাহলে এই যে বিএনপি যখন জামাতের সাথে আমি তো যখন মন্ত্রণালয় নিল দুইটা,
তখন কি বিএনপি রাজাকার হয়ে না গেছে? না, এটা বিএনপি কি বলছে তখন রাজ্জাকি ভাই যে আমরা রাজাকার? আমি প্রশ্ন, কিন্তু অলি ভাই তো বলছে, অলি ভাই বলছে কেন আমরা জোট আমি অলি ভাইয়ের কথায় যাচ্ছি না, আপনি যেটা বললেন এখানে। না, আমি আপনি অলি ভাইকে বলছেন যে অলি ভাই টার্ন ইনটু জামাত। অলি ভাই তো বলছে যে আমার রাজাকারের দল বিএনপি কেন ঐক্য করেছে 2001 সালে, কেন আমাকে সিট দেয়নি। আমি তো আমি ওখানে ওই আসছি, কথাটাকে বলছি, ওইটাকে ওখানে message আসছি। দিয়ে বলছি। ওই সময় তো অলি ভাই ছিল, সেই জন্য তো বললাম অলি ভাইয়ের কথায় অলি ভাই অলি ভাইয়ের কথায় ছিল। অলি ভাই হিসাব করছে কোনটা, আমরা বিতর্ক করছি যে বিএনপির সাথে যখন জোট করে দুইটা মন্ত্রণালয় নিয়ে পতাকা নিয়ে ওড়ার পরও বিএনপি রাজাকার হয় নাই, তাহলে আমি জামাতের সাথে জোট করে রাজাকার তো হব না, যেহেতু অতীতের রেকর্ড তাই বলে। অতীতে তো তিনি বলছেন যারাই যাবে তারাই রাজাকার। ওই তো যাওয়ার পর ওইখান থেকে তো শিখছে যে না, জোট বাদলে রাজাকার হয় না। আইডিওলজি অলিভার না, কথা কোনো জোট ঠিক বাদলে নেই। রাজাকার হয় না। তাহলে অলিভার কোনো যদি পার্মানেন্ট জোট বাদলে রাজাকার হয়, তাহলে 2001 থেকে 6 পর্যন্ত কি আমরা রাজাকার ক্ষমতায় ছিল? রাজ্জাকি ভাই, আমি প্রশ্নগুলোর তোর উত্তর কথা বলছি। খুঁজবো আমরা। আমি একটা বলছি বিরতির যে সময় হয়েছে, কর্নেল আমি অলি বিরতি নিয়ে নিজেই এসে বলছে আলোচনায়